চলো আজকে একটা গল্প বলবো। গল্প কিন্তু শেষ পর্যন্ত শুনবে, লাস্টে একটা মজার জিনিস আছে। তো বহুদিন আগে একটা মন্দির ছিল। তো মন্দিরে একজন পুরোহিত ছিলেন। তো প্রতিদিন পুরোহিত খুব নিষ্ঠা করে পুজো করতেন। তো বৃদ্ধ পুরোহিত প্রতিদিন ভগবানকে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ করছেন। তো একদিন তার মনে হলো যে ভগবানের হয়তো খুব কষ্ট, প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হয়। তো ভগবানকে বলেই ফেললেন একদিন যে ভগবান, প্রতিদিন যদি আপনি এত দাঁড়িয়ে থাকেন, তো একদিন আমি আপনার হয়ে দাঁড়িয়ে থাকবো। তো ভগবান বললেন ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে তো আমি একদিন রেস্ট পাই। তো বললেন ঠিক আছে, আমি তোমাকে কালকে আমার মতো করে পুরো সাজিয়ে দেবো, কিন্তু মনে রাখবে যে আমি কোনো কথা তুমি বলতে পারবে না, যে যাই এসে বলুক, এবং সবসময় জানবে আমার একটা প্ল্যান আছে। তো পুরোহিত বললো আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হয়। তো পরের দিন সকালবেলা পুরোহিতকে সুন্দরভাবে ভগবান সাজিয়ে টাজিয়ে দিয়ে তো ভগবান তো বেরিয়ে বললেন। তো এবার পুরোহিত দাঁড়িয়ে আছে ভগবান বেশে। হঠাৎ করে একটা বিজনেসম্যান এসে ঢুকলো। এই মোটা একটা টাকার বান্ডিল প্রণামী বাক্সে দিয়ে ভগবানকে বলছেন বিজনেসম্যান যে আমার আরও টাকা পয়সা হোক, আমার আরও বিজনেস বাড়ুক, আমাকে আশীর্বাদ করো। তো এইসব বলে টোলে প্রণাম টনাম করে বিজনেসম্যান যেই বেরিয়ে যেতে যাবে, হঠাৎ করে তার পকেট থেকে একটা টাকার বান্ডিলে টাকার মানে মানি ব্যাগ পড়ে গেল। তো বিজনেসম্যান তো সেটা বুঝতে পারলো না। এদিকে পুরোহিত ভাবছে এই রে টাকাটা পড়ে গেল, এই বলতে যাবে কি যাবে, কিন্তু ভগবান বলেছেন কিচ্ছু বলা যাবে না। তো পুরোহিত চুপ করে থাকলো। তো ঠিক আছে, মানি ব্যাগটা তো পড়ে গেল, বিজনেসম্যান চলে গেল। এরপরে একটা খুব গরিব মানুষ এসে ঢুকলো। গরিব মানুষ এসে ঢুকে জাস্ট তার পকেটে হাতে হাতে শেষ একটা পয়সা ছিল, সেটা প্রণয় বাক্সে দিয়ে বলে ভগবান আমি খুব গরিব, তো আমার যদি একটু চাল ডালের ব্যবস্থা হয়ে যায়, আমি একটু যদি জাস্ট কিছু খেতে পাই, যদি তুমি আমাকে একটু একটু ভালো জীবন দাও, বলে চোখ বন্ধ করে প্রার্থনা করছে। প্রার্থনা করে যেই চোখটা খুলেছে, দেখে একটা টাকা ভর্তি মানিব্যাগ। তো পুরোহিত তো একবারে খুশিতে খুব মানে উৎফুল্ল হয়ে গেছে, ভগবান তুমি আমার কথা শুনলে। ভগবান কিন্তু এই মানিব্যাগটা ছিল সেই বিজনেসম্যানের মানিব্যাগ। তো দিয়ে সে পুরো গরিব লোকটা সেই মানিব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। পুরোহিতের তো মনে হচ্ছে এই রে এই মানিব্যাগটা তোর না, ওর তো বলতে যাবে কি যাবে এই মানে, কিন্তু ভগবানের জন্য কিচ্ছু বলা যাবে না। তো কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এবার পুরো গরিব মানুষটা তো চলে গেল। তো তারপরে হঠাৎ করে একজন নাবিক এসে ঢুকলো। তো নাবিক বলছে যে আমি একটা সমুদ্র যাত্রায় যাচ্ছি ভগবান, তো আমাকে একটু আশীর্বাদ করো যাতে ঝড়ঝাপটা না হয়, ঠিকঠাকভাবে আমি পৌঁছাতে পারি এবং ঠিকঠাকভাবে ফিরে আসতে পারি। এইসব চাইতে চাইতে হঠাৎ করে সেই বিজনেসম্যানটা আবার পুলিশ টুলিশ নিয়ে চলে এসছে যে আমার টাকার ব্যাগ হারিয়ে গেছে, তো এই লোকটাই মনে হয় চুরি করেছে, দিয়ে এই নাবিকটাকে ধরে নিতে বলছে পুলিশকে অ্যারেস্ট করতে। এই সব ঝামেলার মধ্যে এবার পুরোহিত ভাবছে এই লোকটা তো চুরি করেনি, চুরি করেছে সেই গরিব লোকটা, এইদিকে এই ধরা পড়ে যাচ্ছে, তো তো কিছু বলতেও পারছে না, কিন্তু তাও ভগবান বারণ করছেন কিচ্ছু বলা যাবে না। তো কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে পুরোহিত। এই সময় এই নাবিকটা ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান দেখুন, আমি তো কিছুই করলাম না, পুলিশ আমাকে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে, তো আপনি কিছু একটা করুন। তো আর তার মধ্যে আবার এই বড় লোকটাও ভগবানকে বলছে ভগবান আপনি খুবই দয়াময়, এই যে চোরটাকে ধরিয়ে দিলেন। তো এদিকে পুরোহিত ভাবছে এই তো খুব অন্যায় হচ্ছে। তো পুরোহিত তখন আর থাকতে না পেরে বলে দিল যে না না, এই চুরি করেনি, চুরি করেছে এই গরিব লোকটা। তো ব্যাস খুব খুশি নাবিক বলে বাঁচালেন ভগবান আমাকে, আমি অ্যারেস্ট হলাম না। আর বিজনেসম্যানে বললে হ্যাঁ আমার টাকাটা এবার পাওয়া যাবে। তো এই করে সবাই চলে গেলো। পুরোই তো খুব খুশি যে হ্যাঁ আমি একটা খুব অনর্থ হাত থেকে বাঁচাতে পারলাম, খুব এক্সাইটেড যে ভগবানকে এসে বলবে, ভগবান রাতে এলে যে এরকম একটা ভালো কাজ করেছে। এরপরে তো রাতের বেলা ভগবান এলেন। ভগবান এসে জিজ্ঞেস করলেন কি কেমন দিন কাটালে, ভগবান সেজে একদিন। তো পুরোহিত বলে না আপনার কাজটা খুব কঠিন, প্রতিদিন আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়, যে যা এসে বলছে আপনি কিছু বলেন না, চুপচাপ শুনতে হয়। তো ঠিক আছে, কিন্তু আমি একটা খুব ভালো কাজ করেছি। তো বলছে কী ভালো কাজ করেছো শুনি। দিয়ে পুরো ঘটনা বললো, দিয়ে দেখুন আমি বাঁচিয়ে দিলাম এরকম নাবিকটাকে। তখন ভগবানের মাথায় হাত। বলছে কী করেছো, তোমাকে বলেছিলাম না কোনো কিছু না বলতে, সবসময় জানবে আমার একটা প্ল্যান আছে। বলছে কেন ভগবান। তখন বলছে এই যে তুমি করলে আজকে এই ঘটনাটা, ওই যে নাবিকটা যেটা অ্যারেস্ট হতো, আর এই যে বিজনেসম্যানটা, এই যে বিজনেসম্যানটা এর অর্ধেক সব বেশিরভাগ টাকাই দুর্নীতি করে কামানো। তো এর যে টাকাটা পড়ে গেছিলো সেটা তার ভগ্নাংশ মাত্র, এবং এমনিতেই সে আমার কাছে এসেছিলো যে তার আরও টাকা হয় আরও টাকা হয় এইসব চাইতে। আর এই গরিব লোকটা তার সেই শেষ পয়সাটুকু আমাকে দিয়ে গেছিলো, তার যদি ওই টাকাটা সে পেতো তার একটু আজকে ভাত ডাল চড়তো। তো তুমি এবং এই বড় লোকটাও একটু পুণ্য পেতো। তো ওই গরিব লোকটার ভাত ডাল তুমি মারলে, এই বড় লোকটার একটু পুণ্যও মারলে, আর এই যে নাবিকটা এ আজকে যাচ্ছে সমুদ্রে যাতে, আজকে খুব ঝড় হবে, তো এ মারা যেতে পারে। তো এই যদি আজকে অ্যারেস্ট হয়ে যেত তাহলে কিন্তু এ বেঁচে যেত, কিন্তু ও মরলো, গরিব লোকটাও না খেতে পারে বললো, আর এও পুণ্য পেলো না বিজনেসম্যান। তো এই জন্যই তোমাকে আমি বলেছিলাম আমার একটা প্ল্যান আছে, তোমাকে চুপ করে থাকতে। তো এই গল্পটা শুনে কী মনে হলো, কী মরাল এটার? এটার মরাল হচ্ছে এটাই, যা হয় ভালোর জন্য হয়। ধন্যবাদ।